যদি এই যে বাইরে এতগুলো লোক বৃষ্টি হচ্ছে কেন আমরা আছি? পুলিশ কি করছে? এগুলো তো পুলিশ এই ঘটনা ঘটার আগে বা ঘটার পরে তো পুলিশ তো স্টেপ নেবে। আমরা তো সাধারণ মানুষ দেখবো যে তুমি চোরকে কি শাস্তি দিলে, আমরা দেখবো তুমি চোরকে কতটা বাঁচাচ্ছ। আমরা দেখতে পাচ্ছি আমরা কি অন্ধ? আমরা কি চোখে সানগ্লাস পরে আছি নাকি অন্ধ সেজে আছি? তাহলে পুলিশ কি করছে? এতগুলো লোক কেন আসবে বিচারের জন্য? তোমাকে অপরাধী অপরাধ করে সে ঘুমাচ্ছে নিশ্চিন্তে, আর আমরা সাধারণ মানুষ বিচার দাও করছি। মানে আমরা দুদিন পরে ক্যান্সেল করবো না, আমরা প্রেগনেন্ট হবো না, আমরা বাচ্চা জন্ম দেবো না, কারণ বাচ্চা দিলে আগে ওকে পেটেই মেরে দিতে হবে। কারণ দুদিন পরে বাইরে হলে রেপ করেই মারবে, তার থেকে পেটে বিষ খাইয়ে মেরে দিই। তাহলে আমাদের মাননীয় শুভেন্দু অধিকারী ঠিক করুক, আমরা বাচ্চা পেটেই মারবো না, বাইরে বার করে ধর্ষকদের হাতে তুলে দিয়ে মারবো, কোনটা ঠিক করবে? যদি এটা ঠিক মনে হয় আমার বক্তব্য, তাহলে শুভেন্দু অধিকারী আমার মেয়ে নয়, পাড়ার মেয়ে নয়, ওনার মেয়ে হিসেবে উনি দেখুন। জানি না উনি বিবাহিত কি অবিবাহিত, তবু বলো ওনার মেয়ে হিসাবে দেখুন। ওনার মেয়ে হিসাবে দেখলে তাহলে বিচারের জন্য আমাদের এইভাবে থাকতে হবে না। তাহলে আশা করি বিচারটা উনিই দেবে। যদি ভাবে ওনার মেয়ে, ওনার মায়ের নাতনি, তাহলে উনি বিচার দেবেন। আর যদি ভাবে আমরা মেয়ে, তাহলে আমাদের এইভাবে রোদে বৃষ্টির মধ্যে ঝরে থাকতে হবে। পুলিশ অফিসে ব্যারিকেডে থাকবে, টিফিনের লাঞ্চের সময় লাঞ্চ করবে, ডিনারের সময় ডিনার করবে, মাথার উপর ছাতা থাকবে, আর ঘরে গিয়ে এসির হাওয়া পাবে। এটা পুলিশের থেকে এটা আমরা দেখছি। কিন্তু যদি পুলিশ মনে করে এটা করবে, এই কাজ করবে, তাহলে একটা বাচ্চা রেপের জন্য আমরা দাঁড়িয়ে আছি এখানে। লজ্জা করে না ওদেরকে? ওদের লজ্জা হয় না? ওদের ঘরে মা বোন নেই? অভয়ের বিচারের সময় কি করেছে? অভয়ের বিচারের সময় এত মানুষ, এত রাজ্যের মানুষ, বিভিন্ন প্রান্ত সব দেখতে পায়। তখন কি মানে গতবারে যে মুখ্যমন্ত্রী, তিনি কি চোখে দেখতে পাননি? কোন রাজ্যমন্ত্রী? আমরা তো সব বুঝবো না। চোর চুরি করেছে, তার প্রাপ্য শাস্তি দেবে, এটাই তো আমরা বলে দেবো। তোমার শাস্তির কথা আমরা মূর্খ হয়ে বলে দেবো? আর তুমি শিক্ষিত কি কি ছিলেছো? তুমি কি ছিলেছেন বলুন? জানি না, ঈশ্বর যাই করবেন। এবার যদি ওনার মেয়ে যদি হয় তাহলে উনি বিচার দিক, আর যদি ওনার মেয়ে না হয় উনি ছেড়ে দিক, আমরা এই ধর্নায় থাকি। লোকেরা হাসছে, পুলিশের মধ্যে মহিলারা ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে। তাদের ঘরের বাচ্চা যদি হতো তাহলে হাসি আসতো? মহিলা পুলিশরা ওখানে হাসি ঠাট্টা, ফোনের মধ্যে আর কি মারছে, আর এখানে প্রতিবাদ চলছে। এত নৃশংস মানুষ হতে পারে? বলুন, এটা কি মেনে নেওয়া সম্ভব? ওইখানে পুলিশরা ব্যারিকেড করে ওই পারে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, মজা করছে, এখানে মজা হচ্ছে। এখানে বসে যে আজকের ওনার বাড়ির যদি কোনো বাচ্চারা এরকম যদি দুর্ঘটনা হতো, ওনারা নাকি মেনে নিতে পারতেন? দিদিভাই বলুন আপনারা, ইম্পসিবল বলুন। হাসছে ওনাদের, ওনাদের মজা লাগছে। এখানে রথযাত্রা চলছে। এরা কোন সরকারটা আগের পরের নয়, ব্যবস্থাটা আগের পরের। ব্যবস্থা করাপ্টেড, সরকার তো এমনিতেই করাপ্টেড, ব্যবস্থা করাপ্টেড, যে কোনো সরকার করাপ্টেড। এই করাপশনটা বন্ধ হওয়া দরকার, সেটার জন্য জনগণ এক হওয়ার দরকার। এরা কিছু করবে না, এরা কিছু, ওরা ওখানে হাসছে, আনন্দ করছে, মজা করছে, কিচ্ছু করবে না এরা। আমাদের হতো কি করতো স্যার? যদি এরকম যদি স্টেপ যদি না নেয়, আগামী 5 বছর নয়, বোধহয় 5 দিনে এই সরকারের বোধহয় ছিচে পড়ে যাবে। উনি থাকবো না রাজ্য সামলাচ্ছে। আমাদের মা বোনেরা কেউ সুরক্ষা নয়, আমরা রাস্তায় বেরোতে পারছি না। এই তো 5 বছরের ঘটনা, এই তো শিশুর ঘটনা। কদিন এসছে সরকার? যদি পরিস্থিতি হয় তাহলে এরপরে কি হবে? দয়া করে সবার কাছে একটাই অনুরোধ, আইনের ব্যবস্থা ছিল। হয়তো অন্যরা হয়তো ওর পাশে দেখছে, আমি আসার সময় দেখছিলাম, আমি নিজে মার্কেট করতে এসে দেখছিলাম যে যার মতন যেন কিছুই হয়নি। যদি ওনার ঘরে যদি মা বোন, যদি ওনার ঘরে মেয়েদের যদি এরকম হতো, তারপরে আমাদের বুকে যে আগুন জ্বলছে, ওদের বুকে আশা করি সেই আগুন জ্বলবে। এই খবরটা আশা করি এই মিডিয়ার মাধ্যমে মাননীয় শুভেন্দু অধিকারী যদি দেখেন, অবশ্যই শেয়ার করুন। যে মেয়েরাও রাত্রেবেলা স্কুটি করে ঘুরে বেড়াবে, যেমন খুশি পোশাক করে বাইরে বেরোবে, যখন খুশি বেরোবে। দেখা গেল বিকেল 4:30টার সময় একটা সামান্য কচি বাচ্চা মেয়ে, 9 বছরের মেয়ে, সেও নিরাপদ না। আজকে দেখুন আমরা এখানে অবরোধ করছি, পুলিশ ওখানে কি করছে? মস্তি করছে। তাহলে কি সিকিউরিটি দিয়েছে? যাদেরকে ধরলে তাদেরকে ছেড়ে দিল, তাহলে আমরা কার কাছে যাবো? এভরিথিং বলুন আপনারা। আমার বাড়ির মা হোক, বোন হোক, মেয়ে হোক, নাতি হোক, ছেলে হোক, কি সিকিউরিটি আমরা ফাঁকায় ছাড়বো? তারা স্কুলে যাচ্ছেন, সে কি বাড়ি ফিরতে পারবে এর কোনো গ্যারান্টি আছে? হচ্ছে না দিদি ভাই। এই মুহূর্তে এই সরকার আসার পরে 7টা ধর্ষণ হয়েছে, এরপরে 700 তো হতে পারে। গণপিটুনি দিয়ে যে আজ মানে যাকে মারা হয়েছে, যে হত্যা হয়েছে জনরোষের শিকার হয়ে, পুলিশ তাকে নিরাপত্তা দিতে পারেনি, পুলিশ ব্যর্থ। তাই সে কেন মৃত্যু হতে হলো, তার কেন জনরোষের শিকার হতে হলো, এ ব্যাপারে পুলিশ তাকে কেন নিরাপত্তা দিতে পারেনি, এই প্রশ্নটা উঠছে। আমি এই প্রশ্নটা করছি, পুলিশ ব্যর্থ, নৃশংসভাবে হত্যা করেছে। স্বাধীনতার পর থেকে এরকম নৃশংসতা সাধারণত দেখা যায়নি। আরজি করের ক্ষেত্রে এত নৃশংসতা দেখা যায়নি। আবার কি রাত দখল হবে? অবশ্যই দেখা যাক এবারে যে সমস্ত রাজনৈতিক দলেরা, ঠিক আছে, মানে তৃণমূল সরকারের বিরুদ্ধে যে ভূমিকা নিয়েছিল, এই সরকারের বিরুদ্ধে সেই ভূমিকা নেয় কিনা। আমি ব্যক্তিগতভাবে এটাকে হিন্দু মুসলিমের পর্যায়ে নিয়ে যেতে চাইছি না। ঠিক আছে, যে অপরাধী সেই অপরাধীর দৃষ্টিতেই দেখছি।
কিন্তু যে সুমন দে মানে মেন স্ট্রিম মিডিয়ার প্রথম সারি মিডিয়ার যে এবিপি আনন্দর সুমন দে, ঠিক আছে, যিনি ধর্ম খুঁজেছেন পয়লগাঁয়ের সময়, আর এই সময় তিনি ধর্ম খুঁজেছেন বলে বর্ষাকাল বলে বাড়িতে চুপচাপ বসে আছে। পেট্রোলের দাম বেড়েছে, তো যে হারে দাম বেড়েছে এমনি অবস্থা খুব খারাপ। ওদের এমনি ভাতার সিস্টেম করেছে, 5,000 টাকায় কি করবে, ক টাকার তেল মারবে আর ক টাকার চারিদিকে ঘুরে বেড়াবে। ফাঁসি চাইছি, অপরাধীর ফাঁসি চাইছি, সর্বোচ্চ সাজা চাইছি। এবং এখানে যারা মদত দিয়েছে, যে পুলিশ অপরাধীকে প্রাথমিকভাবে ছেড়ে দিয়েছে, সমস্ত ভিকটিমকে আমরা আইনের আওতায় এনে আমরা চাচ্ছি তাদেরকে শাস্তি দেওয়া হোক। এটা তো যখনই ধর্ষণ হবে সাধারণ মানুষকে রাস্তায় নামতেই হবে, না হলে বিচার পাওয়া আর যাবে উপায় না। নেই, উপায় নেই দিদি, উপায় নেই, আমরা নামবো। পিঠ থেকে গেছে। মানুষের জায়গায় যদি পুলিশ রাস্তায় নামে তো হয়তো এগুলো হবে না। কারণ দেখুন 2 মাস আগে খবর, ঠিক আছে, একটা রকম বাচ্চা নিয়ে একটা ছেলে চলে যাচ্ছিল, তো আমরা তাকে ধরেছি, ধরে তাকে বেঁধে মারধর করেছি, পুলিশকে ফোন করা হয়েছিল, পুলিশ আসেনি, ঠিক আছে, কারণ পুলিশ ওই দিন আপনার রায়পুর স্টেশনে আন্দোলন চলছিল, যার কারণে পুলিশ ওই দিন আসতে পারেনি, ঠিক আছে, তো পুলিশ আসেনি, আমরা মারধর করে আমরা ছেড়ে দিয়েছি তাকে। যদি পুলিশ এসে তাকে তুলে নিয়ে যেত তো হয়তো এই জিনিসগুলো আরো সতেরো মানুষ হতে পারতো। পুলিশকে একটু স্টেপ আগে যদি যদি নেয়, এগুলো আমাদেরকে করতে হয় না। রাস্তায় লেগেছে আন্দোলন আমরা করবো, কেন করবো আমরা? যদি আগে থেকে স্টেপ না নেয়, সব বিচার চাই, কিন্তু সেটা করছে না স্যার। বলুন আমরা কার দুয়ারে যাবো, কাদের কাছে যাবো? তাহলে আমাদের নিয়ে মার খেতে হবে। এভরিথিং এই যে বাচ্চার প্রতি যে অবিচার হয়েছে, তাদের প্রতি কি করেছে প্রশাসন, কি দায়িত্ব নিয়েছে আপনি বলুন। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি, হাত অনুরোধ করে আবেদন করছি, এই বিচারটা চাই। আর শুনুন, এই কদিন আগে আমাদের মগরাহাট থানার একটা ঘটনা ঘটেছে। বাড়িতে গিয়ে দা দিয়ে কুপিয়েছে একটা মন্দিরের ব্যারিকেড, নিজেদের জায়গায় মন্দির ব্যারিকেড করেছে, দা দিয়ে কুপিয়েছে। সেই অবরোধে কিছুদিন আগে মগরাহাট থানায় আমাদের হোটেল ঝিমকিরহাট রাস্তা অবরোধ করে, সেই ফুটেজ আমাদের কাছে কিছু রয়েছে, সেই অবরোধ করে, সেই জায়গাতে অবরোধ করে, মানে এত পাবলিকের প্রতিবাদের পরে তারপর বড়বাবু এসি রুম থেকে বেরিয়ে এসেছে। এগুলো কি এই সরকার চেয়েছি আমরা? এই বিজেপি সরকার, উনি তো অনেক ভাষণ দিয়েছিলেন, আজ ভাষণ ছাড়া কিচ্ছু নাই। কিন্তু পুলিশের না এর বিচার হবে না। স্যার আসবেন, এসে দেখবেন ভালো করে। আমরা আশা রাখছি, আমরা স্থানীয় মানুষ, আমরা দেখছি, আমরা আমাদেরকে মানে আমার নিজের মেয়ে হিসাবেই দেখছি, তাই আমরা এরকম বলছি। যদি উনি ওনার মেয়ে হিসাবে দেখেন তাহলে বিচার আমাদেরকে করার জন্য অনুরোধ করতাম না, উনি নিজেই করবে, যদি ওনার বাড়ির মেয়ে ভাবেন। আর যদি ভাবেন পাবলিকের বিষয়, ভোট পাওয়ার ব্যাপার, তাহলে আর আমাদের কিছু নেই। এই ঘটনার প্রতিবাদ জানানোর জন্য আমরা এসেছি যাদবপুর থেকে। আমরা তো বিচারের জন্যই এসেছি, আমরা এর বিচার চাই। শুনুন একটা কথা বলি, শুভেন্দু কোথা থেকে এসছে? তৃণমূল থেকে এসছে। ও যত এখন বিজেপি সাম্প্রদায়িক হ্যান ত্যান বড় বড় লেকচার দিচ্ছে, ওকে তো মুখ্যমন্ত্রী বলে আমাদের মনে হচ্ছে না। কারণ হচ্ছে ওর যা চাল চলন কথাবার্তা, একটা ডন। তারা কোন দল থেকে এসছে সেটা আগে ভাবতে হবে। তা পরিবর্তনটা কি হবে? ভেতরে তো একই জিনিস আছে, সেইটাই চালনা করবে এখানে। না হলে বিজেপি এখানে যে লিডার কি করে ছাড়িয়ে নিয়ে গেল, মমতা যেরকম ছাড়িয়ে নিয়ে এসেছিল যে আমি গুন্ডা দমন করি বলে, সে 15 বছর আগে ওইভাবে ছাড়িয়ে নিয়ে এসেছিল। তারপরে এখানেও সেই একই কাণ্ড। যা শুনতে পেয়েছি সেটা হচ্ছে বিজেপির যে নেতা, সে এখান থেকে ছাড়িয়ে নিয়ে গেছে। তাহলে এপিট ওপিট সব এক। এটার জন্য রাত দখল যেরকম অভয়ের জন্য হয়েছিল, এটাও আমরা চাই এটা হোক। আর একটা জিনিস হচ্ছে, এখানে ঘটনাটা ঘটেছে, এখানকার জনগণ যেন থাকে, তবেই হচ্ছে লড়াই হবে। আমরা বাইরে থেকে এসেছি, আপনি কামদুনি দেখেছেন, অভয়া দেখেছেন, পার্ক স্ট্রিট দেখেছেন, কোনো বিচার পাইনি। এবার শুভেন্দু বড় বড় কথা বলছে মুখ্যমন্ত্রী, এবার কি বিচার পাই সেটা আমরা দেখতে চাই। পুলিশ, মিডিয়া, মুখ্যমন্ত্রী সব এক, শুনছে না ব্যাপার না, ভেতরে সব এক। বিচার পাবে কিনা সন্দেহ আছে আমার মনে হয়। সব গোড়ায় কিন্তু এক আছে। পুলিশ গুলো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে, দেখতে পাচ্ছেন না রূপ? তাদের ঘরে তো মেয়ে আছে। আজকে একটা বাচ্চা মেয়েকে এইভাবে নৃশংস ভাবে খুন করলো, পুলিশ ওখানে দাঁড়িয়ে হাসে কি করে? এটা বুঝতে হবে। মিডিয়া বলুন, পুলিশ বলুন, ওদের যে মিডিয়া, সেই মিডিয়া বলুন, পুলিশ বলুন, তারপরে প্রশাসন এবং মুখ্যমন্ত্রী নিজে, এই সব ধামাচাপা পড়ে যাবে, এটাই বলতে চাই। কিন্তু এই ধামাচাপা যাতে না পড়ে, এখানকার লোক যেন থাকে, আমরাও বাইরে থেকে আসবো, এই বিচার চাই।